ভাই রাস্তায় তো অনেক জাম ছিল, এই কারণে অনেক সময় লেগে গেছে। আমাদের রিক্সা ভাড়া এখনো বাড়ে নাই, কিন্তু বাস ভাড়া অতিরিক্ত বেশি। সিট পাই নাই, অনেক কষ্ট করে গাড়ির উপরে আর কি দাঁড়ায় কষ্ট করে আসলাম। আমরা 10 টাকা বেশি চাইলে প্যাসেঞ্জার সামারের মতন ব্যবহার। ঢাকা থেকে কতক্ষণ লেগেছে? ওই ঘরে 7 ঘন্টা। এমনি কয় ঘন্টা লাগে? এমনি 3 ঘন্টা 3.5 ঘন্টা। ভাড়া যদি আরো বেশি লাগতো তখন কি করতেন? তারপরেও আসা লাগতো, পরিবারের সাথে একটু ঈদ, বছরের প্রথম একটা দিন। মাত্র একদিন পরেই কুরবানির ঈদ। পরিবারের সাথে ঈদ ভাগাভাগি করার জন্য মানুষ বাড়িমুখী হচ্ছেন, ঘরমুখী হচ্ছেন এবং মহাসড়কগুলোতে যাত্রীর প্রচণ্ড ভিড়। এই কারণে কেউ কেউ ফিটনেসবিহীন গাড়িও বেছে নিচ্ছেন, আবার কেউ ট্রাক বেছে নিচ্ছেন, আবার যেগুলো ভালো গাড়ি দাঁড়িয়ে থেকে আসতে হচ্ছে, ভাড়াও বেশি গুনতে হচ্ছে। দর্শক, আমরা আছি বগুড়ার চারমাথা বাস টার্মিনাল এলাকায়। আপনারা দেখছেন যে ঢাকা থেকে শত শত গাড়ি উত্তরবঙ্গে আসছে এবং প্রতি মুহূর্তে প্রতি মিনিটে 2-3টি করে বাস কিন্তু এখানে থামছে এবং যাত্রীরা নামছে। আমরা 2-4 জন যাত্রীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে সময়টা অনেক বেশি লাগছে। সচরাচর ঢাকা থেকে এখন বগুড়ায় আসতে 5 ঘন্টা লাগার কথা, কিন্তু সেখানে 7 ঘন্টা 8 ঘন্টা। আবার অল্প কিছুক্ষণ আগে একজন যাত্রী বিআরটিসি গাড়ি থেকে নেমেছেন, তিনি জানিয়েছেন 9 ঘন্টা তার লেগেছে ঢাকা থেকে বগুড়ায় আসতে। আবার ভাড়ার কথাও তিনি অভিযোগ করেছেন, দাঁড়িয়ে থেকে তিনি এসেছেন, সিট পাননি গাড়িতে, এরপরেও তাকে 900 টাকা গুনতে হয়েছে দাঁড়িয়ে থেকে আসার জন্য হলো। এরপরেও মানুষ আসছে, পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবে, কুরবানি দেবেন, হয়তো কুরবানির আনন্দ একসাথে তারা করতে চান, এই কারণেই তারা আসছেন। কেমন সময় লেগেছে আপনার? ভাই রাস্তায় তো অনেক জাম ছিল, এই কারণে অনেক সময় লেগে গেছে। তারপরেও 3 ঘন্টার রাস্তা, আমরা সেটা 5 ঘন্টায় বগুড়ায় আসতে পারলাম। তো সিট পাই নাই, অনেক কষ্ট করে গাড়ির উপরে আর কি দাঁড়ায় কষ্ট করে আসলাম। তো যাই হোক, আল্লাহর রহমত আসতে পারছি, আল্লাহর কাছে এটাই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছি। এখন অনেক আনন্দ লাগতেছে, এই জন্যই তো বাড়িতে আসলাম, এই জন্য অনেক আনন্দ লাগতেছে নিজের কাছে, পরিবারের সাথে ঈদ করতে পারবো। ভাড়া যদি আরও বেশি লাগতো তখন কি করতেন? তারপরেও আসা লাগতো, পরিবারের সাথে একটু ঈদ, বছরের প্রথম একটা দিন পরিবারের সাথে ঈদ করবো, কত একটা আনন্দ না, এই জন্যই কষ্ট হলো আইতে হইব। ভোগান্তি কেমন ছিল? ভোগান্তি অনেক কষ্টের ভিতর ছিল, তো রাস্তায় অনেক জাম থাকার কারণে ভোগান্তি ছিলাম। ঈদের আগে কি আপনাদের রিক্সা ভাড়া বেশি কিনা? না, আমাদের রিক্সা ভাড়া এখনো বাড়ে নাই, কিন্তু বাস ভাড়া অতিরিক্ত বেশি। আমরা 10 টাকা বেশি চাইলে প্যাসেঞ্জার সামারের মতন ব্যবহার। যাত্রীর চাপ কেমন? যাত্রীর চাপ আছে, যাত্রীর চাপ বেশি। বছরের অন্যান্য দিনগুলোর তুলনায় এখন কি আপনি যাত্রী বেশি পাচ্ছেন? না, অনেকক্ষণ হলে এখানে দাঁড়িয়ে আছি, কোনো যাত্রী নাই। একটা যাত্রী পেলাম, বনানি যাবে, 80 টাকা ভাড়া আছে, 40 টাকা দেবে। সিএনজিতে গেলেও আপনার 60 টাকা ভাড়া আছে। আপনারা জানেন যে অনেকেই গার্মেন্টস শ্রমিক আছেন এবং বিভিন্ন বেসরকারি পেশায় নিয়োজিত আছেন, সরকারি পেশায় নিয়োজিত আছেন। যারাই ঈদে ছুটি পাচ্ছেন তারাই কোনোভাবে এই সুযোগকে হাতছাড়া করছেন না, তারা বাড়ির মুখী হচ্ছেন। আবার অনেকেই সপরিবারে থাকে, তারা ছোট ছোট বাচ্চা নিয়েও সপরিবারে তারা ফিরছেন, পরিবারের সাথে মূলত ঈদ করবেন এই আশায়। আবার অনেকে গাড়ি পাচ্ছেন না। আপনারা কোত্থেকে আসছেন? ঢাকায় থেকে। ঢাকা থেকে কতক্ষণ লেগেছে? ওই ঘরে 7 ঘন্টা। এমনি কয় ঘন্টা লাগে? এমনি 3 ঘন্টা 3.5 ঘন্টা। আচ্ছা, এখন আপনার বাড়ি কোন এলাকায়? নওগাঁ। নওগাঁ। এই কটকটি নিলেন কার জন্য? বাসায় জন্য। ঢাকা থেকে মূলত ঘরমুখী মানুষের চাপ মহাসড়কে বেড়ে যাচ্ছে এবং হয়তো আজ রাত এবং আগামীকাল যেহেতু ঈদের আগের দিন এবং ঈদের আগের রাত, সেখানে হয়তো চাপ আরও বৃদ্ধি হবে। অনেকেই হয়তো কুরবানি এখনও কেনেননি, ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে যারা বগুড়ায় আসছেন তারা হয়তো এসে আজ কুরবানির হাট আছে, অনেক জায়গায় আগামীকাল কুরবানির হাট, সেখান থেকে কুরবানি হয়তো কিনবেন। আবার যারা কুরবানি দিতে পারছেন না সামর্থ্যের কারণে, তারা হয়তো ঈদকে উদযাপন করবেন। এই জন্য পরিবারের সাথে পরিবারের সাথে মেশার জন্য, পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তারা প্রাণের টানে, নারীর টানে, বাড়ির টানে তারা আসছেন।